আমি সুন্নিয়তের একজন, আমি সুন্নিয়তের একজন, নবীজির প্রেমে পাগল আমার মদিনা। ওই নবীকে ভোলা যাবে না? ওই নবীকে ভোলা যাবে না? আল্লাহ একটাই পুলিশ টানি বান্দা পুলিশ দাও, যদি বলে দাও কপাল পুরে তোর যাবে। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ ডাকতে কই, যদি আমারে পাইতে চাও আমার বন্ধুরে অনুসরণ করো, আমারে যদি ভালোবাসতে চাও আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুরে যদি ভালোবাসতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আমি তার উপরে খুশি হয়ে যাই। আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহর খুশি পাইবা, আর শুধু খুশি পাইবা না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার বন্ধুরে ভালোবাসার কারণে জারিদা বান্দা আমি আল্লাহ তাআলা আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমি আমার এই পাড়ায় সিরাজগঞ্জের ভাইরা, এই পাড়ায় আমি কোনোদিন আপনাদের কাছে আসি নাই, কারণ আমার একটা মাহফিলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে। ওই যে মমিন আব্দুল লতিফের ভাইরা, আমার আব্দুল লতিফ ডাক দেখা কিন্তু তা লাগবে, এই জন্য আমি আজকে কষ্ট করে রয়ে গেছি। কারণ আমি শিবচর থানা, আমার একটা দল আছে, বিশাল দল, তার সভাপতি, আমার এই দলটা চালাইতে হয়। এইভাবে আমি বিদেশে এসে আইকিয়ে থাকলে দিব, কত ফোন যে আইকিয়েছে বারবার। তারপরও আমি এই যে রাত্রে চলে যাবো আজকে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন আমার জন্য। তো ওই যে তিনটা কথা বলছিলাম, আমিন বলার এই কথাটা আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বরে রমজানে রোজা রাখতে হবে, নাহলে অভিশপ্ত। আর 2 নম্বর মা বাবার খেদমত করতে হবে। এই 2 নম্বর কথাটা বলতে গিয়ে আমি এতগুলি কথা টেনেছি। রাসূল বলেন, যে ব্যক্তি মা বাবার খেদমত করে না, আল্লাহর জিবরাইল, আল্লাহর স্বর্গীয় দূত বলেন জিবরাইল আমিন বলে ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। আমি নবী তখন কি করেছি, আমি তখন তার কথার সমর্থন দিতে যায় বলেছি আল্লাহুম্মা আমিন। খবরদার বাবার সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ সূরা বানী ইসরাঈলে বলেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে ঝেঁকি মাইরা কথা বলা যাবে না। মা বাবা বলতেছে বাবা এই কামটা পাগলা, কাম হয়ে গেছে, গা কপাল পড়ছে, যত নামাজ রোজা আছে সব বরবাদ হয়ে যাবে। খবরদার ঝেঁকি দেওয়া যাবে না। মা বাবার সঙ্গে তোমরা নরম নরম কথা বলবা। নরম নরম না গরম গরম কথা কয় না? নরম না গরম? নরম নরম। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা কাওলান সাদীদা। খবরদার গরম গরম কথা বলবেন না। এই আমার ভাইরা, আপনার মালিক সম্পদ আপনারে দেয় নাই, বাবা মায়ে দেয় নাই, তাই বলে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। দেয় নাই, না দেয় না দেয়, আমার বাবারে আমার মায়ের আমি আত্মা দিয়ে ভালোবাসবো, কারণ তারা চাইছে এই দুনিয়ায়, আল্লাহ আমার মাধ্যমে তাদেরকে আনা, আমার বাবা মায়ের মাধ্যমে আমি দুনিয়ায় আসছি। খাবারটা বেয়াদবি করা যাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথাটা বলি আমি শেষ করে দেব। বাবাজি আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ শব্দে দেখাইলো ভালোবাসার জিনিসটা কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষিপ্ত কথা তিনি বুঝতে পারলেন, ভালো তো সবচেয়ে বেশি ভারী। আমি সিরিয়ায় আর মক্কা নগরে এখনো জমজমের উৎপত্তি হয়ে গেছে। ওই জমজমের কিনারায় আমার স্ত্রী হযরতে হাজেরা আর আমার সন্তান ইসমাইল আছে। ইসমাইলকে কুরবানি দিতে হয়েছে, অনেক লম্বা কথা। তিনি সেখানে গেলেন, ইসমাইলকে সঙ্গে নিয়ে একেবারে মিনা বাজারে গেলেন। আমি দেখেছি মিনা বাজারে হযরতে ইসমাইল যেই জায়গায় কাজ করছে ওই জায়গাটা আমি নিজে চোখে দেখে আসছি। বাবা চোখে মানে না, হৃদয়ের মধ্যে মানে না। ওই জায়গায় গেলে মনে হয় ওই দৃশ্যটা সামনে এসে যায়। ভাই আমার, বন্ধুরা আমার, ওই জায়গায় নিয়ে বাবা ছেলেরে ডাক দিয়ে কই, বাবা রে আমি তোরে আনছি, তোর মায়ের সত্য কথা কই নাই। তোর মায়ের যদি সত্য কথা বলতাম, তোর মায় তোরে আমার সঙ্গে দিত না রে বাবা। বাবা কি কারণ
কারণে তুমি আমাকে এখানে আনছো সত্য করে বলো। হযরতে ইসমাঈল ইব্রাহিম নবীকে ইসমাঈলকে বলতেছে ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, তিনি কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সুফফাতের মধ্যে সেই কথা উঠে এইভাবে ধরলেন, ওলাম ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, আল্লাহ তোমারে চয়েস করেছে, আমি স্বপ্নে দেখতেছি আল্লাহর জন্য আমি তোমারে জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমার একটু কও, আল্লাহর জন্য তুমি কোরবানি হয়ে যাও। এটা কেমন কথা, একটা আশ্চর্য কথা রে বাবা। ডাক দিয়া বলে, এই তুমি কি রাজি আছো নি? তোমার রায়টা আমারে জানিয়ে দাও। ফানজুর মাযা তারা, তোমার রায় কি? সন্তান বুঝি জবাব দিছে এইভাবে, বাবা আমাদের খবর নেও নাই, এত বছর পরে আইলা, মায়ের খবর নেও নাই, আমার খবর নেও নাই, আজকে 12 বছর পরে আইছো, তাও একটু আদর যত্ন করবা, তা করো না, আমারে আইছো বুঝি জব করতে। তুমি কি ধরনের বাবা? কথাটা যুক্তি আছে না? জোরে এখন আছে না? কথাটা যুক্তি তো আছে, কিন্তু এমনটি বলেন নাই। বাবাও পয়গম্বর, ছেলেও পয়গম্বর হতে যাচ্ছে। ছেলে বাবা ফানজুর মাযা তারা, আমি তোমার রায়ের অপেক্ষায় আছি, তোমার রায়টা কি? ছেলে জবাব দেয়, ও আব্বা, ও আব্বা, এই দুনিয়ার মধ্যে আর কাউরি আল্লাহ চয়েস করে নাই, আমি আল্লাহর বান্দা, আমার আল্লাহ পছন্দ করেছে, এইটা আমার কপাল ভালো রে আব্বা। আমার আব্বা গো, আল্লাহ যদি আমার চায় তাইলে আমি রাজি আছি। ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই কথা ইসমাইল যা বললেন, আল্লাহ আস-সুফফাতের কোরআনের মধ্যে জায়গা দিলেন, জায়গা করে দিলেন। কি কথা রে বাবা? ডাক দেখ, আব্বা আপনি আল্লাহর জন্য আমাকে যেই অবস্থায় চাইছিলেন, অবশ্যই আপনি আমার সেই অবস্থায় ধৈর্যশীলদের মধ্যে পাইয়া যাইবেন। সুবহানাল্লাহ। কি কইবেন? এই কইল শিষ্টাচার, এই কোন আদব নাই যার, দুনিয়ার কিছু নাই তার। এই আমার ভাইরা, এইবার ছেলে ডাক্তার কইলে, আব্বা এই বিনা বাজারে তুমি আমার জবাই দিবা গো আব্বা, যদি জবাই দাও কিভাবে দিবা? তুই সেজদার মধ্যে থাকবি, আমি রুকুর মতো থাকবো। একবার কয় ভূত হইয়া শীত হইয়া থাক আব্বা গো, আমি যদি শীত হইয়া থাকি তাহলে তোমার চোখ দুইটা আর আমার দুইটা চোখ, 4 চোখ এক জায়গায় হয়ে যাবে। তুমি ছুরি চালাইতে মায়া লাগতে পারে, তাই আম্মা তোমার কান্দের রুমালটা দিয়ে আমার চোখ দুইটা বাঁধো, আর তোমার চোখটাও বাঁধতে পারো রে আব্বা। আর নাই তোমার চোখ বাঁধো, আর আমার শোয়াইয়া দিয়ে ছুরিটা চালাও। এই জন্যই আমি বলি, আমার বাবা জান, আমার আব্বা জান, মায়ে জানো শুনেই না আমার এই মরণের বয়ান। আমার বাবা জান, আমার আব্বা জান, মায়ে জানো শুনে না আমার এই মরণের বয়ান। কি হৃদয় কথা! মায়ে জানো শুনেই না আমার এই মরণের বয়ান। আমার হাত বান্ধ, পাও বান্ধ, চোখ বান্ধ, তোমার কানে রুমাল দিয়াও, তারপরে করো সবাই আব্বা ওই ধারালো স্রোত দিয়াও, তারপরে করেন সবাই আব্বা ওই ধারালো স্রোত দিয়াও। আমার বাবা জান, আমার আব্বা জান, মাই জানু শুনে আমার এই মরণের বয়ান। এই গজলটা আমার বাবাই
জবাই করিত, আজকে আমার আব্বাই দুনিয়ায় নাই। আমার বাবার কথাটা মনে পড়ে গেছে। আল্লাহ গো, তুমি আমার আব্বারে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করো, জোরে কথা আমি। আল্লাহ তাআলা যেই সন্তান মা বাবার বাধ্য করতে রয়েছে, আল্লাহ এমন সন্তানের মা বাবা গুলিরে তুমি আল্লাহ জান্নাত নসিব করে দাও। আমার ভাইরা, হযরত ইব্রাহিমকে ছেলে ইসমাইল বলেন, আমার জবাই করার সময় আমার চোখ দুইটা বাদ ধরে আব্বা, আর না হয় তোমার চোখ দুইটা বাদ দো, আর আমার দুইটা হাত বাঁধ, আমার পা দুইটা বাদ, তারপরে আমার জবাই করো। বর্ণনায় আছে, বাবা গো আমার পায়ের বান্ধন খুলে দাও, আমার হাতের বান্ধন খুলে দাও। বলে কেন রে বাবা, একটু আগে কইছিলি হাত পাও বাঁধতে। বলে বলছিলাম আমি যদি শুয়ে থাকি আর তুই যদি আমার বলদেশের মধ্যে যখন অস্ত্র চালাই না, তখন আমার হাত পাও গুলি দাপাদাপি করবে, তুমি পয়গম্বর রে বাবা। বাবা, ওই হাতের পায়ের লাঠি যদি তোমার গায়ের মধ্যে লাগে বেয়াদবি হয়ে যাবে রে আব্বা। এই জন্য কইছিলাম আমার হাত পাও গুলি বান্ধ। আব্বা এখন আবার মনে করলাম হাত পাও বাইদা যদি আমার জবাই করো, কাল কিয়ামতের দিন আমার রব্বুল আলামিন আমারে তোমার যদি জিজ্ঞাসা, তোমার সন্তানকে প্রস্তাব করেছিল আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, রাজি হয় নাই বিদায় তারা হাত পাও বান্ধিয়া এইভাবে তারে তুমি জবাই করছো। না না, কিয়ামতের দিন আমি এই কথা আল্লাহর দরবারে উঠতে দেব না রে আব্বা। তুমি আমার হাত পা খুলে দাও, খোদার কসম, আল্লাহি আল্লাহর কসম, আমার হাত পাও আমি একটু লড়াবো না। ভাই আমার বন্ধুরা, আল্লাহর কোরআনে কয় জব যখন করতে আসে, গলায় যখন ছুরি লাগায়, এমন সময় ফেরেশতারা সবাই মিনা বাজারের দিকে সবাই চাইয়া দিছে, আল্লাহ তুমি যে কি করতেছো রে আল্লাহ, এই কাজ যদি ভালো মতো সমাধান হয়ে যায় তাহলে সব সংসারের ভিতরে বড় ছেলেকে কোরবানি দিতে হবে। এটা কি সম্ভব? আল্লাহ তুমি এটা কি করতেছো? আল্লাহ ডাকতে বলে সব কাজের ফেরেশতারা রে তাকাইয়া দেখ, শুধু চাইয়া দেখ আমি আল্লাহ কি করি। আল্লাহ তাআলা ডাকতে বলে জিবরাইল, ও জিবরাইল দেরি করিস না, কোরবানির জন্য আমি একটা দুম্বা জান্নাতের মধ্যে বহুদিন ধরে লালন পালন করতেছি। আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রুকু হইয়া ইসমাইল সেজদার মতো হইয়া পেছন থেকে ছুরি চালাইতে আছে। আমি বলে দিয়েছি ছুরিরে তুই চলবি, কিন্তু আমার হুকুম ছাড়া ইসমাইলের গলা কাটবি না, একটু অপেক্ষা কর। জিবরাইলকে ডেকে বলে জলদি যা, জান্নাতের ভিতর থেকে দুম্বাটা টাইনে নিয়ে আসা হলো। অমনি ওই জায়গার থেকে ইসমাইলকে সরাইয়া দেওয়া হলো, দুম্বাটারে শোয়াইয়া দেওয়া হলো। আর শব্দ হচ্ছে জবাইয়ের মতো আওয়াজ হয়ে গেল। ইসমাইল জব হয়ে গেছে মনে করে ইব্রাহিম চোখের সামনের দিকে ওই চোখের বাদলের রুমালটা সরাইয়া চাইয়া দেখে ইসমাইল তার ডান পাশে দাঁড়াইয়া আছে, আর ইসমাইলের পরিবর্তে একখানা দুম্বা কোরবানি হয়ে গেছে। আল্লাহ বলে ও বন্ধু রাগ করিও না, আমি তোমার ইমানের পরীক্ষা নিতেছিলাম। আর বেটা বাপ বেটার মধ্যে যে একটা শিষ্টাচার তৈয়ার হলো, আদব কায়দা তৈয়ার হলো, আমি বিশ্ববাসীকে জানাইয়া দেওয়ার জন্যই আমি আল্লাহ এই সবকটাকে কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। আমার বন্ধুরা, আমার সময় বড় কম, সেই জন্য আমি আপনাদেরকে বলবো মা বাবার খেদমত করবেন, মায়ের ভুলে যাবেন না। আমি এই বুড়ো বয়সে আমার বাপরে আমি বড় মিস করি, আমার মাকে আমি মিস করি। বাবার কথা যখন স্মরণ হয়, মায়ের কথা স্মরণ হয়, একা একা বসে বসে নীরবে কাঁদি। মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করিস না, যদি বেয়াদবি করস কপাল পুড়ে যাইবে, কপাল পুড়ে যাবে। মা বাবার সঙ্গে ভালোভাবে কথা বলিল, মা বাবার সঙ্গে ভালোভাবে খেদমত করিল। 3 নম্বর জায়গায় আল্লাহর নবী আমিন বললেন, কারণ কি? আল্লাহর নবীকে
জিবরাইল এসে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাও যেই মানুষটা আপনি নবীর নাম শোনার পরে আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ে না। এই আমার বন্ধুরা, এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, বিবিকে পর্দায় রাখতে হবে, আর নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। রাজি আছেই না? কারা 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 নামাজ আর ছাড়বেন না? কথা করেন। আরে কয়দিনের ভিসা দিয়ে দুনিয়ায় পাইছেন, আরে কালকেও মরে যেতে পারেন, একটা লোক নামাজ ছাড়বেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কেউ নামাজ ছাড়বেন না, রমজানের রোজা ছাড়বেন না, কেউ কোনোদিন আল্লাহর বিরোধী এমন কোনো কাজ করবেন না, রাসূলের তরিকায় থাকবেন। যদি পারেন আল্লাহকে চেনার জন্য, রাসূলকে ভালো মতো আরো চেনার জন্য একজন হক্কানি কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করে নিজের চরিত্র, নিজের জীবনটাকে আপনি পাল্টে দেন। আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর রাসূলের আদর্শ তার কাছে পাওয়া যায়, নাহলে আপনি কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন? এই জন্য ওলি আল্লাহদের কাছে আপনারা যাবেন, ভণ্ডর কাছে যাবেন না। কথাটা বলেছিলাম, মনে রাখবেন। আমি একজন ফুরফুরা প্রবীণ আলেম খলিফা, আমার আব্বা হুজুর কেবলা আল্লামা শাহ গাজী আলহাজ আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমি তার একজন সন্তান। আজ পর্যন্ত আমার চরিত্রে বা আমার কোনো কর্মকাণ্ড, আমি কোরআন হাদিসের বিরোধী কোনো কাজ করি না, এবং কথা এমন ধরনের কথাও আমি বলি না। আমি মানুষদেরকে, যে আমার কাছে আসে যারা, আমি তাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনিয়ে দেই, আমলের কথা বলে দেই। এই জন্য আমি আজকে কিছু কথা আপনাদের শুনিয়ে দিলাম। সবাই আমল করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। ওই যে আমার ওই কি মমিন, তার বাপ আছে, বাপ আছে, মা আছে, মা আছে, বাপের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সবাই আস্তে আস্তে দোয়ার দিকে চলে যাবো। জীবন 1 ঘন্টা আলোচনা করা যাবে না, যেহেতু আমার ঢাকা চলে যেতে হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, শরীরের জামা কাপড় যখন ময়লা হয়ে যায়, তখন এইটারে পরিষ্কার করার জন্য সাবান সোটা দিয়া কাচতে হয়। কাইসা যখন ধুইবেন, ময়লা দূর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আবার গায়ে দেওয়ার উপযোগী হয়ে যায়। ঠিক বান্দা যখন গুনাহ করে, কলবের মধ্যে স্পট পড়ে যায়। আল্লাহ বলেন, কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ও বান্দা, যখন তুমি অপরাধ করো, গুনাহের কাম করো, তখন তোমার হৃদয়ের আয়না, কলবের মধ্যে একটা কইরা মরিচা পড়ে যায়, দাগ পড়ে যায়। জামা পরিষ্কার করতে হয় সাবান ছোটা দিয়ে, আর কলবটারে পরিষ্কার করতে হয় আল্লাহর জিকির দিয়া। বাইরে আমার একটু আওয়াজ ছেড়ে দিয়ে জোরে জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে আমার, মাগরিবের নামাজের পরে একটু সময় বসে, কাজে দৌড়াইলেন না। জীবনের তাগিদে কতই তো দৌড়াইলেন, এটা পরের জন্য দৌড়াইছেন, নিজের জন্য দৌড়ান নাই। মাগরিবের পরে একটু বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাত্র 200 বার পড়েন, বেশির দরকার নাই। ইল্লাল্লাহর জিকির 200 বার পড়বেন। বাবারে আমার, এইগুলি আল্লাহর জিকির। এবার 3 নম্বরে যাইয়া আল্লাহর জিকির 200 বার আমার সাথে বলেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ পানি আল্লাহ 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 আল্লাহ। এ বাবা চোখ দুইটা বন্ধ করেন, চোখ বন্ধ করে চিন্তা করে 100 বছর আগে এই দুনিয়ায় আমি ছিলাম না, 100 বছর আগে আমি এই দুনিয়ায় আমার কোনো নাম গন্ধ ছিল না, এখন কোথায় আছি? আবার 100 বছর পরে আমি কোথায় যাব? কোথায় যাব? আমার জায়গা তো কবরে হয়ে যাবে, কোন অবস্থায় থাকবো? এখন সৌদিয়া বন্ধ করে চিন্তা করেন, আমি হয়তো কবরের মধ্যে ধরা পড়ে গেছি, সময় স্বল্পতার কারণে আমি কবরের ওয়াজ করতে পারলাম না, আমি কোরআন হাদিসের দৃষ্টিতে আলোচনা করি, এর বাইরে আলোচনা আমি পছন্দ করি না। মনে করেন কবরের মধ্যে আমার জবাবদিহিতা করতে হইতেছে প্রত্যেকটা কাজের জন্য, আমার গুনার কাজের কি জবাবদিহিতা আছে? আমি নেক কাজের কথা ভরভর করে ভালো কথাই কইয়া যাইতেছি, আকাম কুকাম যেখানে যা করছি সেই কথা আমি আমার আল্লাহর কাছে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? কবরের মধ্যে আমার কি শাস্তি শুরু হয়ে গেল? নবী আমার ডাক হয়, একটা পাপিষ্ঠ কবরের মধ্যে, পাপিষ্ঠের কবরের মধ্যে 99টা জরির সাপ থাকবে। বাবা আমার এই কবরের মধ্যে যেই জরির সাপ থাকবে 99টা, একটা সাপ যদি এই দুনিয়ার বড় পাহাড়ের উপরে একটা কাবুল লাগাইয়া দেয়, বিষ ছিটাইয়া দেয়, বিষের ক্রিয়ায় ওই পাথরের পাহাড়গুলি মোমের মতো গলিয়া যাবে। আর কবরের মধ্যে পাপিষ্ঠ কবরের মধ্যে পাপিষ্ঠদের কবরের মধ্যে 99টা জরির সাপ। ইয়াউমাল কিয়ামা, এই দিবস থেকে কিয়ামত পর্যন্ত তোমারে আমার যদি কামড়াইতে থাকে কি অবস্থা হবে? আমি যত গুনাহ করেছি সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আইসা বলি, চোখের পানি একটু ফেলে দেই, ফেলে আল্লাহরে বলি, আল্লাহ রে তুমি ছাড়াই আমার কোনো মাহবুদ নাই, চোখ বন্ধ করে ফেলান, আপনি ছাড়াই আমার কোনো মাহবুদ নাই। আল্লাহ রে এই বিপদের সময় আল্লাহ তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আল্লাহ 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 নেই খাওদান নবীজি এই দিবানান শিয়া আপনি মায়ার নবী, নূরের ছবি মায়ার নবী, নূরের ছবি কোথায় আনছেন লুকাইয়া, আপনি কোথায় আনছেন লুকাইয়া, আপনি খাওদান নবীজি এই দিবানান শিয়া আপনি মায়ার নবী, নূরের ছবি মায়ার নবী, নূরের ছবি কোথায় আনছেন লুকাইয়া, আপনি কোথায় আনছেন লুকাইয়া, আপনি খাওদান নবীজি এই দিবানান শিয়া। আল্লাহ 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 আপনার দেখা পাইলে নবীজি, আপনার দেখা পাইলে নবীজি দৌলত আংরাম যায় হইয়া, করে দৌলত আংরাম যায় হইয়া, আপনি দেখা খাওদান নবীজি এই দিবানান শিয়া আপনি মায়ার নবী, নূরের ছবি
মায়ার নবী নূরের ছবি কোথায় আনছেন লুকাইয়া আপনি কোথায় আনছেন লুকাইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া আল্লাহ 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 আপনার প্রেমে বাস করুনি আপনার প্রেমে বাস করুনি বদ্দিরের দান বাংলার তিনি বদ্দিরের দান বাংলার তিনি নবীকে ভালোবাসিয়া হায়রে নবীজিকে ভালোবাসিয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া আপনি মায়ার নবী নূরের ছবি মায়ার নবী নূরের ছবি কোথায় আনছেন লুকাইয়া আপনি কোথায় আনছেন লুকাইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া আপনি মায়ার নবী নূরের ছবি মায়ার নবী নূরের ছবি কোথায় আনছেন লুকাইয়া আপনি কোথায় আনছেন লুকাইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া আল্লাহ 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 আপনার প্রেমে আবু বকর আপনার প্রেমে আবু বকর প্রেম সাগরে দিল সন্তান আপনার প্রেমে আবু বকর প্রেম সাগরে দিলেন সন্তান নবীজিকে ভালোবাসিয়া হায়রে তোমাকে ভালোবাসিয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া আপনি মায়ার নবী নূরের ছবি মায়ার নবী নূরের ছবি কোথায় আনছেন লুকাইয়া আপনি কোথায় আনছেন লুকাইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া আপনার দেখা পাইলে নবীজি আপনার দেখা পাইলে নবীজি দৌসব আরাম যাই হইয়া খাইলে দৌসব আরাম যাই হইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া আল্লাহ 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 মাওলানা ওয়া নবীজি আল্লাহ সাহালায়া ইয়াকুনি আইরে মাওলানা ওয়া নবীজি আল্লাহ সাহালায়া ইয়াকুনি পালা ইলেন মদিনায় যাইয়া হায়রে সাহাবা ইলেন মদিনায় যাইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া আপনি মায়ার নবী নূরের ছবি মায়ার নবী নূরের ছবি কোথায় আছেন লুকাইয়া আপনি কোথায় আছেন লুকাইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া আল্লাহ হাদির আল্লাহু নাসির আল্লাহু শাহিদি আল্লাহু
বন্ধুরা আমার, জিকির তো আল্লাহরই হয়েছে, ঠিক না? জিকির তো একমাত্র আল্লাহরই হয়েছে। আল্লাহ ডাক কয় ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, আমাকে যদি তুমি স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। আল্লাহর জিকির করলে আল্লাহ কয় আমি তোমারে মনে রাখবো। তোমার কি কি দরকার, বিপদের বেলায় আমি তোমারে তা দিয়ে দিব, বিপদের পড়লে বিপদ থেকে বাঁচাইয়া দিব। যদি গুনাহ হয় আর যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার মাফ করে দিব। তোমার কদর, তোমার ঘরের অভাব অনটন দূর করে দেব। তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমারে তাই দিয়ে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির দুরূদ পড়ে এবার আমি মোনাজাতের চলে যাব। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আপনি আল্লাহর প্রিয় রাসূল হাবিব সেই মহান আল্লাহর, আপনি আল্লাহর প্রিয় রাসূল হাবিব সেই মহান আল্লাহর। আপনার মতো আসমান ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই বিশ্ব ভ্রমণে যাহা কিছু আছে সকলে মানি নয় আমার নবীরে। এই বিশ্ব ভ্রমণে যাহা কিছু আছে সকলেই মানি নয় আমার নবীরে। কেবলই মানুষ শুধুই বেহুশ, কেবলই মানুষ শুধুই বেহুশ, না মানিল আমার নবীকে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ بعدا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. চোখের পানি ফেলাইয়া কান্দো, কান্নার সময় আর পাইবা না হয়তো একটু কান্দো, গুনার কথাগুলো স্মরণ করে কান্দো। আজকে কার জানি জীবনের শেষ মোনাজাত। আল্লাহ রে, আমার মতো গুনাহগার এই জমিনের উপরে আর কেউ নাই। আমার মতো গুনাহগার আসমানের নিচে কেউ নাই। আল্লাহ রে, এমন গুনাহ করেছি রে আল্লাহ। আল্লাহ আমার গুনার কথা মা বাবা জানে না, যদি জানতো ছেলে বলে পরিচয় দিত না। আমার গুনার কথা বিবি জানে না, যদি জানতো কোনদিন স্বামী বলে পরিচয় দিত না। গুনার কথা ছেলে মেয়ে জানে না, যদি জানতো রে আল্লাহ তাহলে আব্বা কইয়া আর একটা ডাক দিত না। আল্লাহ রে, আমার গুনার কথা দেশবাসী জানে না। আল্লাহ যদি জানতো রে, এই দেশের থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিত। আল্লাহ, এই দুনিয়ার কেউ আমার গুনার কথা জানে না। আল্লাহ তুমি আলিম, আল্লাহ তুমি জানো, তুমি তো জানতে পারি না। আল্লাহ এত গুনাহ করে দিলে আল্লাহ তোমার দুয়ারে হাত
একটা রেখে দেওয়া হয়, আমার নিকটে আমার গুনার বোঝাগুলি রেখে দেই, পাহাড় অপেক্ষা আমার গুনার স্তূপ বেশি হয়ে যায়। আল্লাহ রে, এই দুনিয়ায় যত বালুকণ আছে তার চাইতে সংখ্যায় বেশি গুনাহ করে ফেলেছি। আল্লাহ পানির কণার চাইতে বেশি গুনাহ হয়ে গেছে। যতই গুনাহ করি না কেন রে আল্লাহ, তোমার অসীম রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই রে আল্লাহ। আল্লাহ রে, তোমার হাবিবের উসিলায় আমাদের মাফ করে দাও। আল্লাহ, তোমার হাবিবের উসিলায় আমাদের মাফ করে দাও রে আল্লাহ। আমাদের যদি মাফ করে দাও, তোমার তো কারোর কাছে কৈফিয়ত দিতে হবে না। আমরা গুনাহগার, তুমি গাফফার। আমরা গুনাহগার, তুমি গাফফার, তুমি ক্ষমা করনে বাদা। সাবধান হইতে মাওলা, তবু তাহারে এসেছি। সব গুনাহ হইতে মাওলা, আমরা বেশি গুনাহ করেছি। আল্লাহ, আমরা তোমায় ভালোবাসি। আল্লাহ, আমরা তোমায় ভালোবাসি। আল্লাহ, তুমি মোদের ভুলিল না। যে যাহারে ভালোবাসে সে তো তাহারে ভুলে না। রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত ওয়াজ নসিহত জিকির আজকার দোয়া দুরূদ শরীফ আল্লাহ তাআলা যে বিষয়গুলি আলোচনা করেছি, আল্লাহ তাআলা সবটুকু আমলগুলি তুমি কবুল করে নাও। আল্লাহ, যদি ভুল ভ্রান্তি হয় নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা এই হাদিয়াটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া আমার প্রাণের নবী জিন্দা নবী হাবিবুল্লাহ নবী ওই সবুজ গম্বুজের নিচে ঘুমাইছে, আমার প্রাণের নবীর আরওয়ায় পৌঁছায় দাও। আমার নবীর পাশেই দুইজন সাহাবী কত ভালোবাসলে আমার নবীর কাছে জায়গা পায়, হযরতে আবু বকর, হযরতে ওমর। আল্লাহ, দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের পাক রুমবারে পৌঁছে দাও। নবী যেই জায়গায় ঘুমাইছে তার একটু উত্তর দিকে জান্নাতুল বাকি। মাওলা রে, ওইখানে যে দেখি লক্ষ লক্ষ কবর, সেইখানে দেখি উসমান গনি ঘুমাই আছে, হযরতে আম্মা জান মা খাদিজা ঘুমাইছে, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমাই রইছে, 10,000 সাহাবী ঘুমাইছে। আল্লাহ সবার বাড়ি পৌঁছে দাও। আরেকটু উত্তরের দিকে গেলেই দেখা যায় উহুদ পাহাড়। তোমার হাবিবের জন্য, দ্বীনের জন্য যারা শরীর জারি একেবারে টুকরা টুকরা করে ফেলেছে, কাফিরের গোষ্ঠীরা দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যাইয়া নবীজির সাহাবীদের দেহগুলিকে টুকরা টুকরা করেছে। আল্লাহ, 70 জন সাহাবী হযরতে নবীজির চাচা আমির হামজা সহকারে ঘুমাইয়াছে। ওইখানে গেলে দেখা যায় সাহাবীরা আজও জিহাদ করতেছে। আল্লাহ তাআলা তাদের পাক মুবারকে পৌঁছাইয়া দাও। আবার দক্ষিণ দিকে মক্কা নগর, কাবা শরীফ থেকে একটু উত্তর দিকে জান্নাতুল মুআল্লার মধ্যে আম্মা জান মা খাদিজাতুল কুবরা অনেকগুলি সাহাবীদেরকে নিয়ে ঘুমাইছে, তাদের পাক মুবারকে পৌঁছাইয়া দাও। সমস্ত সাহাবা আজমাইন, তাবিঈন, তাবিঈন, সালফে সালিহিন, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীর, সৈয়দ আহমদ বেরলভী, সৈয়দ মুহাম্মদ নিজামপুরী, সৈয়দ ফাতেহ আলী বাইসি, ফুরফুরার হুজুর কাবলা, জয়পুরের হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা, আব্বা হুজুর কাবলা, ওনাদের পাক মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ রে, এই দুনিয়ার মধ্যে কত ওলি আব্দাল কুতুব, মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহ কত আলেম, কত ফাজিল, কত হাফেজ, কারি। আল্লাহ রে, কত মানুষ জমিনের নিচে ঘুমায় আছে। যত মুমিন মুমিনাত নেককার কলেমাদার যারা কবরে শুয়ে আছে, সবার পাক মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা, এই মজলিসের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাপ নাই, আমার মতো এতিম হয়ে গেছে। আমার তো বাপ নাই, মা নাই রে আল্লাহ, কে জানো আমার মতো এতিম হয়ে গেছে। কাজ করে আমাদের হারানো মা বাবার রূহে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তাআলা, আমার বাবাজি
আল্লাহ মুমিন নিয়ার বাপ নাই দুনিয়ায় রে আল্লাহ, খাস করে ওর বাপের তুমি মাফ করে দাও। এই মাহফিলের ইন্তজাম করেছেন মাওলা, মুমিনকে তুমি কবুল করো, বাপটারে মাফ করে দাও, মায়ের খেদমত করার তৌফিক দাও আল্লাহ। মুমিনের আল্লাহ ভক্ত সচ্ছলতা দান করো, আমাদের সবাই কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও, আমাদের সকলের আমলের মধ্যে বরকত দিয়ে দাও, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আজকের মাহফিল কানা কবুল করে নাও আল্লাহ তাআলা। আমার মাদ্রাসায় কাজ চলতে আছে রে আল্লাহ, কত টাকা পয়সার দরকার আল্লাহ, তোমার পক্ষ থেকে আল্লাহ ফয়সালা করে দাও। রাসূলুল্লাহ দরবার কবুল করো, নূরে গাউসিয়া দরবার কবুল করো, আমার ভক্তগুলি, আমার বাবার গুলি, সন্তানগুলি কবুল করো আল্লাহ রে। এখানে মুরব্বী মানুষ কত বসে আছেন, দাড়ি পাকালো আল্লাহ রে, সবাই আমি আমি বলতেছে আল্লাহ, আমাদের দোয়াগুলি কেমন করে তুমি ফিরাইয়া দিবে রে আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াগুলি তুমি কবুল করে নাও আল্লাহ। পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা, মা বোনেরা বসে আছে আল্লাহ, সবাই মাফ করে দাও, সবার নেক মকসুদগুলি পুরো করে দাও আল্লাহ। তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও আল্লাহ। অদম গুনাহগার মক্কা মদিনা যাইতে ইচ্ছা পোষণ করেছে, খাস করে আমার মক্কা মদিনায় নিয়ে যাও, আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও আয় আল্লাহ তাআলা। আল্লাহ রে আমাদের কামাই রোজগারে বরকত দাও আল্লাহ তাআলা। আল্লাহ তোমার খাস রহমত সবার উপরে বর্ষিত করো, মুমিন মিয়ার উপরে খাস রহমত, মদিনা ওয়ালা কাবলি ওয়ালা নবী উসিলায় ওর উপরে খাস রহমত নাযিল করে দাও আল্লাহ রে। আজকের ওয়াজ মাহফিল এই ওয়াজ আমি কখনো করতে পারি না, আজকে ওয়াজগুলি করতে যাই তোমার আলমের প্রেমে চোখের পানিগুলি ফেলে বুক বাঁধাইয়া দিছি আল্লাহ। তুমি কাজ করে আমাদের দরখাস্তগুলি মঞ্জুর করো আল্লাহ তাআলা, তুমি আমাদের কবুল করো রে আল্লাহ। আল্লাহ রে এই দুনিয়া তো আর দুনিয়া নাই, মানুষ ভুল করে, মিথ্যা কথা বলে আল্লাহ। মানুষ তুমি যেইভাবে চলতে বলেছো সেইভাবে চলে না আল্লাহ, ওই সমস্ত জায়গায় আমাদের নিও না আল্লাহ রে। হাস করে মেহেরবানি করে তুমি আমাদের কবুল করো, সমস্ত সুহাদায়ে কেরামদের কবুল করো। এই বাংলাদেশটারে ওলি আব্দার কুতুবের বাংলাদেশ বানাইয়া দাও। আগামীতে কোরআন সুন্নাহর পার্লামেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ রে। পার্লামেন্টের মধ্যে আল্লাহ আল্লাহর নবীর কথা যেন হয় আল্লাহ তাআলা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আমিরুল মুমিনিনের মতো একজন খলিফা আমাদের নির্বাচন করে দাও আল্লাহ। তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পাশে আমার ভাই সাইফুল ইসলাম আল্লাহ, আর তার ছেলে এই মুরব্বী মানুষ কতটা দোয়া চাইছে আল্লাহ কবুল করো।